হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো সমান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 সেট থিওরি এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সাম্পলটি। এ কমা বি কমা সি যে কোনো সেট হইলে প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইজ ইকাল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। যেহেতু এখানে এ ক্রস সি আসছে, তাহলে এটা কার্টেসীয় গুণজ ব্যবহার করে আমাদের প্রমাণ করতে হবে। আর কার্টেসীয় গুণজের ক্ষেত্রে আমরা যেখানে আগে প্রমাণ করছিলাম, মনে করি এক্স বিলংস টু এত, যদি এখানে ইউনিয়ন অথবা ইন্টারসেকশন থাকতো এটা লিখতাম না। আর এখানে আজকে থেকে লিখতে হবে কি, না এই অঙ্ক থেকে লিখতে হবে এক্স কমা ওয়াই বিলংস টু কত এ ইউনিয়ন না এ ক্রস বি ইন্টারসেকশন সি। আর কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আর এর আগে একটা আলোচনা ছিল ক্রমজোড়, মানে প্রথমটা সমান প্রথমটা এবং দ্বিতীয়টা সমান যদি দ্বিতীয়টা নির্দিষ্ট করে লেখা যায় তাই তো ক্রমজোড়, ঠিক আছে। আর এটা থেকে কার্তেশীয় গুণজ নাকি প্রথমটার সাথে প্রথমটা গুণ হবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ হবে। এখন তোমাদের একটি প্রশ্ন হইতে পারে, এখন এখানে ক্রসের ক্ষেত্রে কি হবে? আসলে এখানে এ ক্রস বি ইন্টারসেকশন সি, এখানে তো দুইটা জিনিসই আছে, মানে এটা এবং এটার সাথে এটা গুণাকারী, মানে দুইটাই আছে। দুইটাই যেহেতু আছে তাহলে এখানে কি করব আমরা এবং লিখবো, মানে দুইজনে যদি থাকে, ঠিক আছে। এটাই আলোচনার বিষয়, আর কোনো কিছু নেই। তাহলে চলো মূল আলোচনায়। মনে করি x, y belongs to a cross b intersection c, implies that x belongs to a এবং y belongs to b intersection, implies that x belongs to a এবং দেখো এই ওয়াইটা কি বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে, মানে বি এর মধ্যেও আছে এবং সি এর মধ্যে, মানে ইন্টারসেকশন মানে এই দুইটার কমন বিষয়ের মধ্যে আছে, মানে কমন তাহলে বির মধ্যেও থাকতে সির মধ্যেও থাকতে। তাহলে যেহেতু কমন তাহলে দুইজনের মধ্যে আছে, মানে এবং ব্যবহার করব ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি। এখন আমরা জাস্ট গুণ করে দিব, এখানে যদি এ গুণ বি প্লাস সি যদি গুণ করি, এখন এখানে গুণের জায়গায় কত আছে এবং, আর এখানে যেখানে যুগের জায়গায় কত আছে এবং, যদি এবং হয় তাহলে গুণ করে দাও তো এ গুণ বি প্লাস এ গুণ সি, ঠিক আছে। তো এটাও এবং হবে এবং এটাও এবং হবে, এটাও এবং হবে। তাহলে যদি হয় তাহলে আমরা লিখব x belongs to a এবং y belongs to b, তারপরে এবং থাকতেছে, তারপর x belongs to a এবং y belongs to c, ঠিক আছে। যদি থাকে এটা, তাহলে দেখো তো এখানে x belongs to a এবং y belongs to b, ঠিক আছে বিষয়টা। যদি আর এই এবংটা কিন্তু এই যে ক্রসের এবংটা x belongs to a এবং y belongs to b, কত x এর মধ্যে আছে এবং y এর মধ্যে আছে, b এর মধ্যে আছে। আর এটা যেহেতু আমরা ক্রমজোড়ের ক্ষেত্রে, তাহলে আমরা এটাও লিখতে পারবো x, y belongs to কত a cross b। আর এই এবং যেটা ছিল এই এবং কিন্তু আবার এই ইন্টারসেকশন, এই যে দুইটার যে কমন বিষয়টা ছিল এটা, এবং x, y belongs to কত a cross c। যদি a cross c হয়, এখানে a cross যদি c হয় তাহলে এটা এখানে ব্র্যাকেট দিয়ে দাও। যদি সি হয় তাহলে দেখো তো এক্স ওয়াই এর মধ্যে আছে, এক ক্রস বি এর মধ্যে আছে
এবং এক্স ওয়াই এর মধ্যে আছে, ক্রস সি এর মধ্যে আছে। যদি এটা যেহেতু এখানে এবং মানে দুইটার মধ্যে আছে, তাহলে এক্স ওয়াই দুইটার মধ্যে যেহেতু আছে, তাহলে এক্স ওয়াই এই দুইটার মধ্যে কমন আকারে নিলেও সমস্যা হবে না, মানে ইন্টারসেকশন আকারে লিখলেও ভুল হবে না। এক্স ওয়াই বিলংস টু কত, ক্রস বি ইন্টারসেকশন ক্রস সি। ঠিক আছে বিষয়টা, যেহেতু আমি প্রথমে এক্স ওয়াই কত, এক্স ওয়াই ছিল ক্রস বি ইন্টারসেকশন সি এর মধ্যে, আর এটা আমি করতে করতে ক্রস বি ইন্টারসেকশন ক্রস সি এর মধ্যে পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক্রস বি ইন্টারসেকশন সি সাবসেট অফ ক্রস বি ইন্টারসেকশন ক্রস সি। এটা 1 নং সমীকরণ। আবার আর আমি করবো না, আবার উল্টা দিকে লিখে যাব। আবার এক্স ওয়াই বিলংস টু কত লিখবা, ক্রস বি ইন্টারসেকশন ক্রস সি। তারপর এক্স ওয়াই বিলংস টু ক্রস বি এবং এক্স ওয়াই বিলংস টু ক্রস সি। তারপর এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি। তারপর এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি। ঠিক আছে, তারপর এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। তারপর এক্স ওয়াই বিলংস টু ক্রস বি ইন্টারসেকশন সি। সুতরাং ক্রস কোথায় থেকে পেলাম আমরা, ক্রস বি ইন্টারসেকশন ক্রস সি সাবসেট অফ ক্রস বি ইন্টারসেকশন সি। কত, 2 নং সমীকরণ। এখন আমরা সেটের সমতা বিধি ব্যবহার করব। ঠিক আছে, সেটের সমতা বিধি হচ্ছে যদি এ বি এর সাবসেট হয়, আবার বিটা যদি আবার এ এর সাবসেট হয়, তাহলে কি করতে পারবো আমরা, এ সমান বি লিখতে পারবো। দেখো, এটা হচ্ছে এই বিষয়টা এটার মধ্যে আছে, আবার এই বিষয়টাও এটার মধ্যে আছে, মানে এরা সমান সমান আছে। দেখো, এ যদি এ ইজিক্যাল টু 1 2 এবং বি ইজিক্যাল টু 1 2, তাহলে এ সাবসেট অফ কত, বি, কারণ এ এর সকল উপাদান বি এর মধ্যে আছে, আবার বি এর উপাদান এ এর মধ্যে আছে, মানে এর উপাদান 1 2 এবং বির উপাদান 1 2, মানে সমান সমান। তাই আমরা কি লিখতে পারবো, এ ইজিক্যাল টু বি। তাহলে লিখবা, এখন 1 ও 2 নং হতে পাই সেটের সমতা বিধি অনুসারে। এখন 1 ও 2 নং হতে পাই সেটের সমতা বিধি অনুসারে ক্রস বি ইন্টারসেকশন সি ইজ ইকাল টু ক্রস বি ইন্টারসেকশন ক্রস সি। এটা কি দেখানো হলো নাকি প্রমাণিত? প্রমাণিত মানে প্রুভড নাকি? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।